মসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজের জন্য অটোমেটিক চোখের পানি ফালায়া যখন কান্দে, আমি আল্লাহর তারে বান্দা রাখি না, বন্ধুতে পরিণত করে দেই। আল্লাহ রাসূল পাইতে, ওই যে বারে বারে বলি আল্লাহ রাসূল পাইতে আমি পায়াত হইলাম, ও দয়াল চান আমার হয় না যে বদনাম। ঠিক কিনা, ঠিক কিনা গো? রাতে যখন 3টে বাজবে দুনিয়ার ঘুমটাকে লাথে মাইরা ফালাইয়া দিবেন, কথা কোন ঠিক কিনা? এ ঘুম তোরে আমি ফালাইয়া দিলাম। আল্লাহ বলে বান্দারে যখন তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, ইশাকের নামাজ, শাস্তের নামাজ যখন পড়বি, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়তে দেরি রে, জীবনে একবার না একবার এলে তোরে বান্দা থেকে বন্ধু বানাইয়া দিমু। এবার যদি আপনি বান্দা থেকে বন্ধু হতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজের দরকার আছে কিনা? না। অনেকে মনে করে আল্লাহর ওলি মনে হয় এমনিতে হওয়া যায় নাকি? ঘুমায় আল্লাহর ওলি, ঘুমায় ঘুমায় আল্লাহর ওলি হওয়া যায় না। নামাজ কাউকে দেখে যায় নামাজ পড়বেন না, যত গোপনে নামাজ পড়বেন তত দেখবেন কে। আরো জোরে বলুন কে? আরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, আইরে প্রেমের ডোরি বান্দরে মন, নর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আরে মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডোরি। ওরে আল্লাহ বানাইল কত জাতি, আর চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, আর চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ, আশিক হইয়া প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার। আর নর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নর নবী কারণে, প্রেমের ডোরি বান্দরে মন, প্রেমের ডোরি বান্দরে মন। আরে আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো আল্লাহ রাতের আর দিন, সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে, সব কিছু কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনা। আর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনা। আর প্রেমের ডোরি বান্দরে মন। কত পাগলা প্রেমিক ছিল, আর কেউ না নবীর জুব্বা পাইল, আর জুব্বা পাইল বয়স করনি দন্ত দেবেলে, জুব্বা পাইল দন্ত দেবেলে, প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার। আরে প্রেমের ডোরি বান্দরে মন, নর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণ, নর নবী প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন। জমানটা ছেড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, একবার জমানটা ছেড়ে কন্যা ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলির দরবারে আসবেন মনটারে সহি নিয়ে,
কোন বেজাল্লা মন নিয়ে আল্লাহর ওলির দরবার আসবেন না। ওলি আল্লাহর দরবার মদিনার নবীর দরবার, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো রে যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা যারা আছেন, খালেস নিয়ে তুমি আল্লাহর দরবার যাইবেন। সব দরবার এক না, এই দরবার অনেক কিছু ভিন্ন পার্থক্য, কথা কোন ঠিক কিনা? সাধারণ কোন দরবার না। এই জন্য দরবার আসে কিন্তু জাকিরিন মুহিব্বিন বাবারা, বন্ধুরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, সব সময় চিন্তা করবেন নিজের পীর সাহেবকে, নিজের পীরকে সব সময় আগলে ধরবেন। পীরের গোলামি করবেন, গোলামি ছাড়া কোনোদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? ওলি কুলের সম্রাট আব্দুল কাদের জিলানী আল গিলানী সাধারণ কোনো ওলি ছিলেন না। এক সুর বেটা ঢুকছিল, চুরি করতো আব্দুল কাদের জিলানীর দরবারে। জুতা চুরি করার জন্য ঢুকছিল। তার মনে তার বাড়িতে দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের বিবাহ দিবে যদি গাউসে পাকের জুতা নিয়ে যাইতে পারে। ওলি আল্লাহর সত্যিকারী ওলি আউলিয়া কেরামের যদি একবার লাত্তিটা আপনার জীবনে লাগে, যদি মোড়াটা কদমটা যদি আপনার সিনার মধ্যে লাগাইতে পারেন, আপনার সিনাটা মদিনা ওয়ালার আয়না হয়ে যাবে। এই সুরবেটা কি করলো? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে ঢুকছে। তাও ঢুকছে কোন থেকে জানেননি? খাটের নিচে গিয়ে লুকাইয়া বসে রইছে। এক দেশ থেকে কতগুলা মানুষ আসলো। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আজকে রাতটার পরে শুক্রবার জুম্মার দিন আসবে, মসজিদে ইমাম সাহেব নাই, কে নামাজ পড়াইব? একজন ভালো ইমাম দেন। গাউসে পাক দেখতে বলেন, এই আমার মুসাফির মানুষগুলা হঠাৎ করে কোথায় থেকে তোমাদেরকে আমি ইমাম দেব? বলে হুজুর যদি না দেন কালকে নামাজ পড়তে পারবো না। তারা ছাড়ে না, এমন ভাবে ধরলো আমরা যারা আপনার সহ যারা মুরিদান, আপনার পীরকে আমার পীরকে এমন ভাবে ধরবো যেন কোনোদিন না ছুটতে পারে। ধরতে হবে, কারণ কেন না জানেননি? ওই আমাদের পীরের উসিলায় আমরা মদিনার নবী পাবো, পীরের সন্ধানে মদিনার নবীর রাস্তা পাবো, আর মদিনার নবীর রাস্তা পাইলে আমরা আল্লাহ পেয়ে যাব। আল্লাহ যদি সঠিক, যদি আল্লাহ আমাদেরকে যদি হেদায়েত দান করে, সুন্দরভাবে যদি আউলিয়া কেরামের মহব্বত সিনার মধ্যে ঢোকায়, খোদার কসম রে ওই সিনাটা মদিনার নবীর আয়না হয়ে যাবে। সবাই মিলে ডাকতে বলে, রে গাউসে পাক, ও আব্দুল কাদের জিলানী, ওলি আউলিয়ার কত পাওয়ার দেখেন। সুর বেটা যদি এখানে কিছু ভালো মানুষ আছে, আবার কিছু খারাপ মানুষ আছে, আছে কিনা নাই? সবাই কিন্তু দোয়া নেওয়ার জন্য ওলি আল্লাহর দরবার আসে না, কিছু আছে দেখার জন্য, দেখি গিয়ে দরবারটা কেমন, কথা কোন না। কিছু আছে পরীক্ষা করার জন্য আসে, দেখি এখানে কোনো ওর শৃঙ্খলা আসেনি, এরকম আছে না? আপনার সাথে সাথে আসবে। কিছু আছে দেখার জন্য, কিছু টার্গেট করার জন্য, দেখবো এখানে কিভাবে চলে, কিভাবে চলাফেরা, ভুল ধরার জন্য আসে। কিন্তু প্লেনে ভ্রাম করে কিন্তু ঘুরায়, এরকম কিছু আছে কিনা নাই? কিন্তু সত্যিকারী আউলিয়া কেরামরা দেখতে পারে, কথা কোন ঠিক কিনা? কোন মুরিদানটা কিভাবে আসলো, কোন নিয়তে আসলো, সত্যিকারী আউলিয়া কেরাম এটা জানে, কথা কোন ঠিক কিনা? কেন? তারা মরা না, তারা জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। সবাই ডাক দেখো দেন। ও ঠিক আছে, তোমরা যেহেতু মানো না, যাও আমার খাটের নিচে গিয়া দেখো কুতুব বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। কুতুব কই? খাটের নিচে। কুতুব কই? এরে যাও রে যাও, কুতুব গিয়া দেখো খাটের নিচে শুয়ে রয়েছে। সবাই গেল, গিয়া ডাক দেখো কুতুব বাইরে আসে। সবাই ফাও দইরা টানে, আর কুতুব আঞ্জামেরা ধরছে খাটের মধ্যে। ডাক দেখো হুজুর, কুতুবরে টানি ফাও দইরা, কুতুবে আঞ্জামেরা হাসার মধ্যে ধরছে। হুজুরে টান দাও, এমন টান মারছে গো, একেবারে সগির পায়ার আশা ভাঙ্গা নিয়া আব্দুল কাদের জিলানীর কদমে। যেরকম আল্লাহু আকবার। ডাকটা বলে, হুজুর কেমন কুতুব, জীবনে কত কুতুব দেখলাম, কত
ওলি আল্লাহ দেখলাম, কোথায় আলেম ওলামা দেখলাম খাটের নিচে তো কেউ লুকাইয়া বসে না। কইটা সাধারণ কোন কুতুব না, জোরে কোন সুবহানাল্লাহ। সুরবাটা কো হুজুর আমারে মাফ কইরা দেন, জীবনে আর চুরি করার জন্য আর আসতাম না। জোরে কোন না আল্লাহু আকবার। প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেউ না। ও প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেউ না। আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। মারহাবা করনা। আরে আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আরে আমি তোমারে দিয়াছি ছবি গো। আরে আমি তোমারে দিয়াছি ছবি গো মুর্শিদ। এখন আমার বলতে কিছু নাই, আমার কেউ নাই। প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেউ নাই। আল্লাহু আকবার। সুরে ডাক ডাক কয় হুজুর আর জীবনে সুরে করব না, মাফ কইরা দেন, আর জীবনে কোনোদিন আপনার দরবারে আসবো না। আল্লাহু আকবার বলেন। গাউসে বাঁকা ডাক ডাক, আমি কি তোমারে কোনো কিছু বলছি নাকি? তুমি তো কুতুব। সুবহানাল্লাহ। সুরে ডাক ডাক কইলাম চুরি করার জন্য, এখন হুজুর কয় আমি নাকি কুতুব হয়ে গেলাম, কারণ কি? সুবহানাল্লাহ। ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, কথা কোনা করে? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর। যদি হারা বুঝে না বুঝুক, আমরা বুঝি, কথা কোন ঠিক কিনা? আমরা বুঝলেই বুঝতেই আইছি, কথা কোনা ঠিক কিনা? আর এদিকে গেলাম না, আমরা এখানে থাকি, কথা কোন ঠিক কিনা? আমরা জানি না বুঝে মুর্শিদের দরবার আসছি, কথা কোন ঠিক কিনা? সুরে ক ডাক দেন, হুজুর সাইরা দেন। না না, আইসু যেহেতু কাজে লাগাইয়া দেই। দেখবেন ইয়াজিদিয়া দরবারে কত মানুষ সুনামগঞ্জ থেকে, লাহোর থেকে, বাহুবল থেকে, হবিগঞ্জ থেকে, আমরুর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলো আসে। কেন জানেন? নিয়ে আসে একটাই মাত্র কারণ, কিছু নেওয়ার জন্য। কথা বলা কি? কিছু নেওয়ার জন্য। হিসাবে টাকা দিয়া কিন্তু আপনার খুশি করতে পারবে না। ওই যে এখানে আল্লাহর বলি ঘুমাইয়া রইলেন, যদি একবার নজর লাগা যায় আপনার সিনাটা বড় দণ্ড হইয়া যাবে। আব্দুল কাদের জিলানী কয় রে, এরে মুসাফির মানুষগুলা নিয়া যাও কুতুব। কই যাবার কোন কুতুব? জীবনে কত কুতুব দেখলাম। মাদ্রাসায় পড়াশোনা করি, রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু কুতুবের ধরন তো ভিন্ন ধরন। কাঠের নিচে শুইয়া লুকাইয়া থাকে, সুরে ডাক ডাক, হুজুর আর জীবনে কোনোদিন চুরি করতে আসবো না। আব্দুল কাদের জিলানী পিঠের মধ্যে একটা তাফা মাইরা ডাক ডাক, যারে যাও, আজকের থেকে আমি তোরে সমস্ত লিডার কুতুব বানাইয়া দিলাম। তো আল্লাহর ওলির দরবারে যদি তেরা আসে, সোজা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? সুরাইলে ভালো মানুষ হয়ে যায়, কথা কোন নাকি? বাট পারাইলেও ভালো মানুষ হয়, সুরাইলেও ভালো মানুষ হয়, আছে কিনা নাই? এই জন্য গাউসে বাগ সবসময় জুতার নিচে স্বর্ণ ব্যবহার করতেন। পুরুষের স্বর্ণ পরা কি হাতে হারাম,
গাউসে পাকের স্বর্ণকে নিচের মধ্যে জুতার তলে পড়তে নাই। সুর মনে মনে চিন্তা করলো, আমার বাড়িতে দুইটা মেয়ে আছে, যদি গাউসে পাকের জুতাটা চুরি করতে পারি মেয়েটারে বিয়া দিয়া দিব। গাউসে পাক ডাক দিয়া কয়, রে সুর চুরি করতে আইসো না, তোমার আজকে থেকে কুতুব বানায়া দিলাম। আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি, আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি, আমার নবীর নয়ন মনি তিনি জিলানীর জিলানী, আমার নবীর নয়ন জিলানীর জিলানী, আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি, আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি, আমার নবীর নয়ন মনি তিনি জিলানীর জিলানী, আমার নবীর নয়ন মনি তিনি জিলানীর জিলানী। জবানটা ছেড়ে কন্যা আল্লাহু আকবার, একটু জিকির করি আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে গয়াছিলাম ফরিদ বাবা দরবারে মারহাবা। আমরা জিয়ারত করিতে গয়াছিলাম রুকনুদ্দিন বাবার দরবারে। আয় হায় আইরে মানব না মানব না গো বাদা, যে যাই বলো কামারে, ঠিক কিনা? আমরা জিয়ারত করিতে গয়াছিলাম ফরিদ বাবার দরবারে মারহাবা। আইরে মানব না মানব না গো বাদা, যে যাই বলো কামারে, আইরে মানব না মানব না গো বাদা, যে যাই বলো আমারে। আমরা জিয়ারত করিতে গো যাইব শাহজালাল বাবা দরবারে। আন 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 মুর্শিদ নামের এতই মধু, ফরিদ বাবা নামের এতই মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে গো দেওয়ানা। আমার মুর্শিদ নামের এতই গো মধু, আমারি কই রাসে জাদু গো। আল্লাহ দিবানিশি কান্দি মুর্শিদ, দিবানিশি কান্দি গো মুর্শিদ, পাই না তোমার দরিশন, আমার মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ আন 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরে কোন আল্লাহু আকবার। এই ওলিয়া কেরামের অনেক কেরামতে মুজিজা রয়েছে। আল্লাহর ওলিরা সাধারণ কোন ওলিয়া কেরাম না। আপনি রাতের বেলা ঘুমান, ওলি আল্লাহরা ঘুমায় না। আমি আপনি ঘুমাইয়া থাকি রাতের বেলা, আল্লাহর ওলিরা ঘুমায় না। রাতের বেলা নিশিরাতে তারা
নামাজের মুসল্লা বিছায় মালিক রে কান্দে আর ডাকে ডাকে আল্লাহর ডাকে ডাক দে আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দারে আর বান্দা তোরে রাখবো না একটা মোড়া চোখের পানি যখন জমিনে পড়ে রে পড়তে দেরি 7টা জাহান্নামের আগুন মাফ করতে দেরি হয় না আমি আল্লাহ বলে দিলাম যখন কোন বান্দা দুনিয়া থেকে আমি আল্লাহর গোলামি করি তারে আর আমি বান্দা রাখি না তার বান্দা থেকে আমি আল্লাহ বন্ধু বানাইয়া দিই তার সাধারণ কোনো বান্দা আমি রাখি নাই যত বেশি ইবাদত করবে ইবাদতের বিনিময়ে তার বান্দা থেকে বন্ধু বানাইয়া দিব এই জন্য আল্লাহর ওলির দরবারে আসবেন এসে জিয়ারত করবেন আমি যতবারে এসে প্রথমে এসে জিয়ারত করি কারণ ওলি আল্লাহর নেক নজর সারা জীবনে কোনোদিন উন্নত হওয়া যাবে এই জন্য সবসময় রাত্রের বেলা যখন অর্ধেক রাত ঘুমাইবে ঘুমানোর পরে রাতে 2টা 12টা 1টার সময় আপনি ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠিয়া উযু করবেন তাহাজ্জুদের নামাজ 2 করে 12 রাকাত নফল নামাজ যদি পড়েন খোদার কসম রে মরার আগে পর্যন্ত আমার মদিনার নবীর দিদার আপনার কবুল হবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী দেখতে কইরে জগতের মানুষ আমি জালালউদ্দিন সুয়ুতী নবীর কেমন আশিক ছিলাম কেমন দামি ছিলাম জীবনে প্রথমবার যখন মুরাকাবায় গেলাম আমি তাকায় দেখি রে মদিনার নবী মায়ার নবী আমি পাগলার কাছে এসে ডাক দেখ পাগলা রে নবী নবী করস নবী দেখতে পারলি না দেখ রে আমি মদিনার নবী তোর সামনে হাজির হয়ে গেলাম আরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলেন নবীজি এতবার দেখিবার পরে আর তৃষ্ণা তাহার মিটল না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে তোমরা হইয়া নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হইয়া নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে মদিনা গিয়া দেখো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো ওইয়া নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম জবানটা ছেড়ে কন্যা আল্লাহু আকবার কেমন জাতের আল্লাহর ওলি ছিলেন এই দুনিয়া থেকে তিনি যখন গাউসে পাক বললেন নাজার তুইলা বিলাদিল্লাহি আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী
কেমন জাতের ওলি ছিলাম জানুনি রে জগতের মানুষ। দুনিয়ার থেকে যখন আল্লাহর সৃষ্টির জগতে আমি ধ্যান করতাম, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আল্লাহর সাত আসমান সাত জমিন, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আর এক একটা পর্দার দূরত্ব ৫০০ বছর রাস্তা। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই জমিন থেকে যখন আল্লাহর সৃষ্টির জগতে ধ্যান করে তাকাইতাম, তাকাইয়া দেখি রে আল্লাহর তামাম কুল মাখলুকাত আমি গাউসে পাকের হাতের দানার মধ্যে, হাতের তালুর মধ্যে একটা সরিষা দানার মতন মনে হয়। কেমন ওলি, যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দেয়া বলে আমি যখন ধ্যান করে যখন তাকাই, খোদার কসম রে এ পর্দাবাদের মানুষ কেন নবী নবী করি জানুনি, কেন ওলি আউলিয়া কেরাম বলি জানুনি রে, কেন ওলি আল্লাহর জন্য এত পাগল, কেন পীর মুর্শিদের জন্য এত পাগল। আমরা জানি ডাইরেক্ট আল্লাহর পাওয়া যাবে না, আল্লাহর পাওয়ার মাধ্যম হইল নবী, নবী পাওয়ার মাধ্যম হইল মুর্শিদ। কথা কোন ঠিক কিনা? আরে মুর্শিদ কে না পাইলে কিয়া রাসূল পাবি, আরে মুর্শিদ কে না পাইলে কিয়া রাসূল পাবি। আর বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন নূরের নবী, আরে মুর্শিদ কে না পাইলে কিয়া রাসূল পাবি, আরে মুর্শিদ কে না রাসূল। আর কোন দল সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও, আরে আর কোন দল সাইনা মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। আর বাজারের ওই সাদা মার্কেট এই পাগলার গায়ে পরাইও, আর পরে বাবার পাগলা পাইলে কোনদিন বাবার পাগল পাইলে জানা যাব ওরাইও যাইতে আমার সঙ্গে। আর কোন সাইনা মুর্শিদ যাইতে আমার পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই মালিক নই, আমি তো সেই ঘর কানা যা জমিদারে আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আরে আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই বাড়ির মালিক নই, আমি তো সেই পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই নই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফুলি না রে দুঃখ ভালো মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফুলি না রে দুঃখ। আমি খাজনা পাতে সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম,
যে তার মন জুগায়া, ঠিক কিনা ঠিক কিনা গো? আমি চলে যে তার মন জুগায়া, ডাকিলে মেলে না সই, আমি তো সেই নই, আমি তো সেই মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আমার দিল মজাইয়া রে, মন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। বাস্তু ইউটিউবে আছে, শুনে নেই। একটা মুর্শিদের দরবার আসছি যেহেতু একটু শান গান গাইলে, কথা কোন ঠিক কিনা? আমার শান টানি দরকার, কথা কোন ঠিক কিনা? আমার দিল মজাইয়া রে, মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশ। ও মুর্শিদ একে আমার বাঙ্গা গরু, তারপরে লহরে কথা কোন কখন জানি সেই গর বাঙ্গা পরে রে। ও মুর্শিদ একে আমার বাঙ্গা গরু, আর তারপরে লহরে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গে পরে রে। আহাবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আহাবের নে কাঁচা বাঁশের বাজার লুটিয়া নিল চুরে রে। আমার দিল মজাইয়া রে, মন মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায়। আমার দিল মজাইয়া রে, মন মজাইয়া রে মুর্শিদ এর দেশে যায়। আমার দিল মজাইয়া রে, মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জবানটা স্যার কোন আল্লাহু আকবার, স্যার কোন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আমরা ওয়াজ করে গলা ভাঙি, প্রতিদিন ওয়াজ করি, আর আপনারা একদিন যদি গলা না ভাঙতে পারেন কেন লাগে? জোরে কই দিব নারায়ে তাকবীর। এখনো আওয়াজ বাজারে যায় না, জোরে কই দিব নারায়ে তাকবীর। সবাই মিলে একসাথে দেখি কতটুকু খাইছেন আজকে, খাওয়া দইছি না? হ্যাঁ না গেলিব। আর আমরা খাওন পুরা করতে আমরা ওলি আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এখানে ব্যাটারে সাজ দেওয়ার লাগে আমরা, কথা কোন করে ব্যাটারে সাজ হইব, আমরা পাওয়ার বাড়বো, কথা কোন জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আজিজিয়া দরবার শরীফ। পিছনে এরা বইয়া রয়েছে, এরা রাউই করেন, এরা খাইছে না। খাও ইনশাল্লাহ, বিরিয়ানি আছে না? আমরা মুর্শিদের দরবারে আমরা বিরিয়ানি আছে, তাবারক খাই, কথা কোন করে, কথা কোন করে খাওন তো আছে, কথা কোন ঠিক নেই? আমাদের সবসময় খাওয়ান ভিআইপি থাকে। আমরা খাবারের উপরে মিষ্টি পান করি, আমরা তাবারক সবসময় খাই প্রত্যেক মাহফিলে, কথা কোন ঠিক নেই? এটা আমাদের মদিনার নবীর পক্ষ থেকে আমরা হাজির হয়ে যাই। মারহাবা কোন। তো আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। একটু জিকির করি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এসো এসো বড় পীর, পীরানে দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। ইনশাআল্লাহ, 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 একসাথে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এসো এসো বড় পীর, পীরানে দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। মারহাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ,
নয়ন জুড়াইতাম আমরা দিদারে, আয় হায় নয়ন জুড়াইতাম আমরা দিদারে, নয়ন জুড়াইব আমরা দিদারে। ইল্লাল্লাহ 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 মারহাবা, ইল্লাল্লাহ 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 Allah, 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 আমরা কারলা গিসা যাইলাম কুঞ্জ যত নগরে মারহাবা আইলা না আইলা না গো ফরিদ বাবা আমারি গো রে জমরা কারলা গিসা যাইলাম কুঞ্জ যত নগরে মারহাবা আমরা কারলা গিসা যাইলাম কুঞ্জ যত নগরে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত। দেখ আমার ভাই, আমার বন্ধুবর, আমার ভাই মাওলানা আশরাফুল ইসলাম জয়নগরী সাহেব এসেছেন। আসলে আমরা সকলেই একের পর এক আলোচনা আমরা করে থাকি, বিশেষ করে আমরা দোয়া চাই। বিশেষ করে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ নিয়ে মাহফিলে আসা, দরবারে আসা, খুবই অসুস্থ। আর দোয়া চাই, সামনে আর বেশি দিন আমাদের মধ্যে রমজানের আর বেশি দিন বাকি নেই, আর পিছনে 3-4 দিন আমাদের মাঝে সামনে রমজান আমাদের। আমি দোয়া চাই, দোয়া করবেন। আর রমজানে 30টা রোজা রাখবেন না ছেড়ে দিবেন? রোজা কে যে আমাদের দেশে কিন্তু মারামারি আরম্ভ হইব, মানে তারাবি নিয়ে আরম্ভ হইব না? তারাবি নিয়ে মারামারি। আমরা কি 8 টাকাদের পক্ষে না 20 টাকাদের পক্ষে? কে কে 8 টাকাদের পক্ষে হাত তোলা দেন? নাই কি কোন না হাত তোলা দিচ্ছেন দেখি? খেয়াল নাই? আপনারা কি জীবনে 8 টাকা পড়ছেন? নিও পড়ছেন? পড়ছেন না। এখন যারা 8 টাকা পরে হেরা ফরক, আমরা 20 টাকা পড়ি, আমরা বাধা দিলে খবর আছে, কথা কোন না কেন? ঠিক নেই। সব সময় 20 টাকা আমরা পড়েছি, পড়বা। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী 20 টাকা পড়েছি, আমরাও পড়বো, মরে রাখ পর্যন্ত পড়তে থাকবো, কথা কোন ঠিক কিনা? তারাবির নামাজ কি 20 টাকা না 8 টাকা? 8 টাকা কি চলবে না 20 টাকা চলবে? তাহলে আমরা 20 টাকাদের পক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। দেখেন আবার টাকার কাছে আবার ঈমান বিক্রি করে দিয়েন না। এখন কিন্তু মুসলমান কিন্তু টাকার কাছে বিক্রির জায়গা। এইখান থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।